দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। Event of the year, Public Administration Day 2014. হ্যাঁ আরে কই তুই? এদিকে বাংলাদেশ সেনা প্রোগ্রাম কমপ্লিকেটেড শুরু হয়ে গেছে, তুই না হোস্ট আজকে, কই তুই? কসকি বেটা তোমার ধায়া তো তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। আইসি গানা আমার ঘুরতে ঘুরতে আমি দুইটা সেন্টেন্স কই দেই আইসি I do better to rise makes a man healthy, wealthy and wise. আমি কিন্তু একটা কথা বিদ্যুৎ বলেছি, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর হাসান স্যারে আর গুরুজনে, আমি যেন সেই কাজ করি মনে। এই অডিটোরিয়ামের ভেতরে বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় বসে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। প্রথমে আমি আমার প্রাণপ্রিয় শিক্ষক আহসান স্যারের কাছে স্যারের প্রতি অসংখ্য কৃতজ্ঞ যে তিনি আমার উপর হোস্ট করার এই গুরুত্ব দিয়ে আমার উপর ভরসা করতে পেরেছেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই হাসান স্যার দ্যাট he trusts on me for hosting this program. আজকের আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট নবীনবর বিদায় সম্বর্ধনা। আজ থেকে অনেক 41 বছর আগে 1969 সালে আমাদের মোজাফফর আহমদ চৌধুরী স্যার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পৃথক করে আমাদের এই ডিপার্টমেন্ট করার উদ্যোগ নেন এবং 1972 সালে তিনি স্বতন্ত্র ডিপার্টমেন্ট হিসেবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে প্রতিষ্ঠা করেন। সর্বপ্রথম এই ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নূর মোহাম্মদ মিয়া স্যার। তাকে আমরা আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তিনি তার অধিক মনোবল এবং সাহস শক্তি উদ্দীপনা অনুপ্রেরণার মাধ্যমে আমাদের এই ডিপার্টমেন্টকে 1971-72 সেশন থেকে বিএ অনার্স চালু করেন সর্বপ্রথম। এইভাবে চলছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পথ। Thanks to all. আচ্ছা, আমার আজকে একজন co-host একা কথা চলছে। কে হবে আমার নারী কিন্তু ভালো না, কিছু নারী আছে করে সারাদিন মারামারি, ওই জনের নারী আমি চাই লক্ষ্মী নারী। এখন আমার কোর্স হিসেবে আসছে বিজয় লক্ষ্মী নারী আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন ছেলের ক্রাশ, আমাদের সবচেয়ে প্রিয় কেথি আপু। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ সুপার ডুপার বাম্পার অনেক কেথি আপু। কেথি সে হাসলে উঠে 1000 ওয়ার্ডের লাল বাতি। সিনিয়র ছাড়া আর কিছু শুরু করতে পারবো না। ঠিক যেমনটি আমরা আমাদের প্রবীণদের হাত ধরে এগিয়ে এসেছি এতটি পথ, এই ডিপার্টমেন্টও তার ব্যতিক্রম ছিল না। এই ডিপার্টমেন্টের পড়াশোনা থেকে শুরু করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কোনোটাই আমাদের প্রবীণদের সাহায্য ছাড়া আমরা শুরু করতে পারিনি বা হয়নি। আমাদের সিনিয়ররা আমাদেরকে সর্বক্ষেত্রে সাহায্য করেছে। আজকে তাদের এই বিদায় বেলায় আমরা এটুকুই বলবো যে তারা যেমন এই ডিপার্টমেন্টের শিক্ষায় নিজেদের জীবনকে আলোকিত
করেছে, তেমনি এই ডিপার্টমেন্টও পেয়েছে তাদের থেকে অনেক কিছু। আর নবীনদের বলবো যে তোমরা তোমাদের জীবনের শ্রেষ্ঠ 4 থেকে 5টি বছর পেতে যাচ্ছ এখানে। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। আচ্ছা, অনেক কথা হলো, এবার মনে হয় পারফরমেন্সে যাওয়া যায়, তাই না রাফাত? হ্যাঁ অবশ্যই, চলুন। 30 লক্ষ শহীদের বিনিময়ে 1971 সালে আমরা স্বাধীন করেছিলাম এই বাংলাদেশকে। এই বাংলাদেশকে আমরা ভালোবাসি অনেক। এই বাংলাদেশের জন্য আমরা আবারও প্রস্তুত মুক্তিযুদ্ধে নামতে। আমরা দেখি এই বাংলাদেশে রাখালিয়া বাঁশি বাজায়, রাখালিয়া সুরে মাঝি গান গায় রূপসী পথে, মেঠো পথে রূপসী বাংলা সেই মেয়েরা হেঁটে যায়। বাংলা রয়েছে অপরূপ সৌন্দর্য রূপ। আমরা দেখি আমরা বলি এমন দেশটি কোথাও তুমি পাবে না খুঁজে, সকল দিকের রানী সেজে আমার জন্মভূমি। হ্যাঁ, আমার জন্মভূমি, সেটা সূর্যোদয়ও সেই জন্মভূমি, সূর্যোদয়ও তুমি, সূর্য অস্তও তুমি। আর এই গানটি নিয়ে আসছেন আমাদের একটি গ্রুপ পারফরমেন্স। এটি নিয়ে আসছে শাওন, নাফিয়া, ফাইরুজ, সৌমিত্র, তানজিনা। সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। জল ছিড়ি নদীর তীরে, তোর খুশি কাপড় দিল সাজে। ও কাশবনে ফুলে ফুলে, তোর মধুর বাসর বুঝি সাজে। তোর ইয়ারি নাই ধরে রাখি সবাই চিরতরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। আঁকা বাঁকা মেঠো পথে, তোর রাখাল হৃদয় যেন হাসে। ও কত কথা ভেবেছিলে, তবে সোনার স্বপন ঘেরা হাসে। ওর একখানা ভাই বলে বাউলা ভাই সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। বিনোদন চ্যানেলগুলো ছিল, তখন আমরা নাটক, সিনেমা কিংবা অন্য কোনো মুভি, অন্য কিছু দেখার পরে টিভিটা, নিউজটা যখনই আসতো তখন টিভি চ্যানেলটা অফ করে দিতাম। আর এখন এমন একটা সময় এসেছে আমরা টিভি চ্যানেলটা ওপেন করার সাথে সাথেই নিউজটাই যেন আগে দেখি। এত যে নিউজ করছো, তুমি তোমার ডিপার্টমেন্টের কোন নিউজ জানো? কেন আপু, আমাদের ডিপার্টমেন্টের তো নিজস্ব অনেক চ্যানেলই আছে। ডিপার্টমেন্টের চ্যানেল? হ্যাঁ, লবিং টিভি চ্যানেল, পিএ টিভি চ্যানেল, আরো কত কি। লবিং টিভি চ্যানেল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের? হ্যাঁ। তাই তাহলে তো দেখতে হয় এটা। আচ্ছা, হ্যাঁ, এবার এই নিউজ বুলেটিন নিয়ে আসছে 4th ইয়ারের তানজিল ও
আসসালামু আলাইকুম। লোক প্রশাসন দিবসের বার্ষিক সংবাদে সবাইকে লবিং টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন এবং আমি তাসমিতা বাসুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বছর ঘুরে আবার এলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে। বিভাগে নতুন শিক্ষকের আগমন, ল্যাবে নতুন কম্পিউটারের অভিষেক, কনফেশন পেজের যাত্রা শুরু, ফ্ল্যাশ মবে এই বিভাগের অসাধারণ পারফরমেন্স। রয়েছে ব্যাচভিত্তিক বিশেষ সংবাদ। এবার বিস্তারিত। 2013 সালের লোক প্রশাসন বিভাগের 40 বছর পূর্তির পর এবার পঞ্চম ব্যাচ আয়োজন করেছে লোক প্রশাসন দিবস 2014। বিভাগকে ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য উদ্বুদ্ধ করতে কম্পিউটার ল্যাবে সংযোজন করা হচ্ছে 10টি নতুন কম্পিউটার। বিভাগের ছেলে মেয়েদের ভাব ভালোবাসার খবর গোপনে আদান প্রদানের জন্য এবছর যাত্রা শুরু করে ফেসবুক ভিত্তিক কনফেশন পেজ। ক্রিকেট প্রেমে উদ্ভাসিত হয়ে এই ব্যাচের ছেলেমেয়েরা অসাধারণ ফ্ল্যাশমব উপহার দিয়েছে দেশবাসীকে। এবার ব্যাচ ভিত্তিক বিশেষ সংবাদ। প্রথমে 8th ব্যাচ শিক্ষাবর্ষ 2013-14। মোস্ট জুনিয়র ব্যাচ হিসেবে নিজেদের আমরা নতুন আমরা করি ভেবে লোক প্রশাসন বিভাগের আঙিনায় দিনাতিপাত করছে তারা। প্রথম সেমিস্টার থেকে কিছু কোর্সে মিনিমাম নাম্বারও না পাওয়ায় অনেকেই আতঙ্কে পড়ছে সামনের দিনগুলোতে কি হবে। রেগুলার ক্লাস আর অ্যাসাইনমেন্টের চাপে চ্যাপ্টা হয়ে তারা অবশেষে বুঝতে পেরেছে গুজবে গান না দেওয়াই ভালো। সিনিয়র ব্যাচের কাছে এই ব্যাচের প্রত্যেকে এক একজন উইডোসের নাতি নাতনি। জানা যায় তারা নাকি সিনিয়রদের কোনো রকম তোয়াক্কাই করে না, এমনকি সালামও দেয় না, যা বিভাগের কালচারের সাথে কোনোভাবেই যায় না। ধারণা করা হচ্ছে তারা ক্লাসে অমনোযোগী ছিল বিধায় হস্টেলের কালচার ডাইমেনশন তাদের মনকে নাড়া দিতে পারেনি। সিনিয়র ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায় জুনিয়রদের মধ্যে সিনিয়র ভীতি আছে কিন্তু প্রীতি নেই। তাই আড়ালে আড়ালে অবশ্য কিছু সিনিয়র প্রীতি খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ব্যাচে এখনো জুটির জন্ম না হলেও চুপি চুপি ভালো লাগা চলে আসছে সেই প্রথম ক্লাস থেকেই। তবে ছেলেরা অতিমাত্রায় লাজুক বিধায় কাঙ্ক্ষিত ক্রাশকে দেখা মাত্র পালিয়ে বসতে চায়। ব্যাচের লাজুক বিবাহিত পুরুষকে মাঝে মাঝেই ছোট বাচ্চাদের জামা কাপড়ের দোকানে ক্রেতার ভূমিকায় দামাদামি করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে ডিপার্টমেন্ট প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের নতুন নতুন থিওরি তার কাছ থেকে পাওয়া যাবে। বিভাগে এসেই যারা ভাবান্ত নামে একটি শর্ট ফিল্ম তৈরি করে তাদের সৃজনশীলতার পরিচয় দিচ্ছে। ক্লাব অফ জেন্টলম্যান এই ব্যাচের আইকন গ্রুপ। ব্যাচের অন্যান্য সদস্যদের প্রণামগুলো হলো ঝালমুড়ি, শীতল হাওয়া, খালেদা জিয়া এবং সভানেত্রী। 7 ব্যাচ শিক্ষাবর্ষ 2012-13। বিভাগে সম্প্রতি সিনিয়র পদমর্যাদা প্রাপ্ত ব্যাচ হলো এই ব্যাচ। কিছু বুঝে ওঠার আগেই এরা পার করে ফেলেছে বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম বছর। প্রাথমিক পর্যায়ে ছেলেমেয়েরা পরস্পর বিদ্বেষী মনোভাব প্রকাশ করলেও বর্তমানে তারা হয়ে উঠেছে এক ধরনের পরিপূরক। তবে এই ব্যাচে রয়েছে মাত্র একটি প্রতিষ্ঠিত এবং দুটি উই আর জাস্ট গুড ফ্রেন্ড জুটি। জানা যায় প্রথম বর্ষ থেকেই এরা লবিং করে হাতেখড়ি পেয়েছে এবং মেয়েরা সিনিয়রদের সাথে ভিনদেশী আচরণ অব্যাহত রেখেছে। বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি নেওয়ার আগে থেকে প্রেমে অভিজ্ঞ হওয়ায় এই ব্যাচে ইচ্ছা কথা হিসেবে গণ্য। সম্প্রতি একটি জুনিয়র ব্যাচ পাওয়ার কারণে এই ব্যাচের ছেলেদের মধ্যে চলছে ছোট বোনদের সাথে ফোন নম্বর আদান প্রদানের চেষ্টা। আমরা দেখে আসি ব্যাপারে একটি রিপোর্ট। আমরা এখন দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি লোক প্রশাসন বিভাগের ক্লাসের সামনে। এখানে কিছু ছোট আপুর আছে, চলুন ওদের সাথে কথা বলি। মানে এনাকে আমাদেরকে নোট দেয় কিসের নোট? আমরা আমাদের স্টুডেন্ট, আপনাদের ক্লাসে আমরা আমাদের মতো করে ইউজ করি। নোট নেওয়া লাগে না? থ্যাংক ইউ। আমরা কথা বললাম ছোট আপুদের সাথে, এখন চলুন আমরা কথা বলি আমাদের সিনিয়র কথা বলতে পারি। আপনি কোনো নোট দাও? No, impossible. আমরা কেন করতে পারি? আমাদের এই কাজটা তোমরা কি জানি তোমাদের কাছে? ওদেরটা ওরা দেখছে। আমরা বলছি থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমরা শুনলাম ছোট আপু আর ভাইয়াদের কথা। এবার চলুন দেখি বাস্তব চিত্র। এই ব্যাচের মেয়েরা রূপে গুণে অনন্য হয় বড় ভাইয়াদের কাছে তাদের ডিমান্ড দিনকে দিন বেড়েই চলেছে। অন্যদিকে মনের মানুষকে নিয়ে লং টার্ম পলিসি থাকায় অনেকে বিভিন্ন কলেজের প্রতি সুনজর দিয়ে রেখেছেন। 3 জন বিবাহিত রমণী ও 2 জন বিবাহিত পুরুষের সন্ধান পাওয়া গেলেও মেয়েদের মাঝে পালিয়ে বিয়ে করার প্রবণতা বিশেষভাবে লক্ষণীয়। লেখাপড়ার পাশাপাশি এই ব্যাচের ছাত্রছাত্রীরা PAPL এর রানার আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। অদূর ভবিষ্যতে এই ব্যাচ থেকে ভালো কবি, বিতার্কিক এবং ফটোগ্রাফার পাওয়ার উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে। এই ব্যাচের অনেককে তাজমহল
চর্চা করে, কেউ কেউ আবার ডুবে থাকে ফ্যাশনের জগতে, কারো আবার পানিপুরির সাথে রয়েছে আত্মার বন্ধন। অনেকে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে ফটো এডিটিং এবং ক্লাসের মাঝে চিরকুট পাসিংয়ে। এই ব্যাচের ছদ্মনামগুলো হলো সায়েন্টিস্ট, কমেডিয়ান বয়, মডেল, কবি, চিড়িয়াখানা, হিটলার, গুরু, জাতির পিতা, ভোজন বিলাস, অভিযোগের মাছ ও প্রজেক্ট ম্যানেজার। 6 ব্যাচ শিক্ষাবর্ষ 2011-12 বিভাগের সবচেয়ে সুপার অ্যাক্টিভ এবং বেস্ট কমিউনিকেটর ব্যাচ হিসেবে ইতিমধ্যে তারা বেশ সুপরিচিত। ভার্সিটির প্রথম বছর থেকে কমিউনিকেশন অফিসার হিসেবে এই ব্যাচের প্রত্যেকের পারফরমেন্সের বহর দেখে সন্দেহ হতো তারা কি আসলে লোক প্রশাসনে পড়ে নাকি যোগ বিদ্যায়। এই ব্যাচের ছেলেদের ভাব ভালোবাসা বিভাগের সীমানা ছাড়িয়ে বুয়েটের আকাশেও ডানা মেলেছে। তবে ছেলেদের মধ্যে বিজনেস ফ্যাকাল্টির মেয়েদের প্রতি বিশেষ টান বিশেষভাবে লক্ষণীয়। মেয়েরা ভালোবাসা প্রকাশে 100 Mbps স্পিডের মতো। চলুন দেখে আসি এই বিষয়ে একটি রিপোর্ট। আমরা এখন দাঁড়িয়ে আছি কলা ভবনের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের 4031 এর পাশের সিঁড়িতে। চলুন দেখা যাক সেই টিপায় কি চলছে। সেলিব্রেশনে অসাধারণ বাংলা চলচ্চিত্র প্রদর্শন করে তারা অর্জন করেছে ভ্যালিউড ব্যাচ উপাধি। প্রিয়তম হৃদয়ে ফ্রন্ট ক্যামেরা বানাতে এদের চেষ্টার অন্ত নেই। এমনকি প্রিয়তমর মনে হিংসার উদ্রেক ঘটাতে অনেকে ছলনার আশ্রয় নিতে দেখা যায়। কেউ আবার বিয়ে করে ইন্টারন্যাশনাল হলে ওঠার হুমকি দেয়। অন্যদিকে আটার মতো নরম মনের মেয়েরা প্রবাসী স্বামীর বিরহে বিরোহিনী হয়ে ঘুরে বেড়ায়। এই ব্যাচের মেয়েরা রন্ধন শিল্পে একা ফোর্টেস থেকেও হার মানায়। তাদের একটু রান্নাবান্না নামক ফটো ফোল্ডার থেকে এই তথ্য জানা যায়। ক্যাম্পাসের খাবারের উপর চাপ কমাতে অষ্টপ্রদীপ গ্রুপ দল হানা দেয় জাহাঙ্গীরনগর বিরিয়ানির দোকানে। এই ব্যাচের তারকাদের নামগুলো হলো বিআরটিসি বাস, চিংড়ি, মিষ্টি কুমড়া ও ধর্মমন্ত্রী। পড়াশোনার পাশাপাশি বিতর্কে নারী পুরুষ নির্বিশেষে তাদের অবস্থান খুবই উন্নত। আড্ডাবাদীদের এদের মতো মুখর ব্যাচ আর একটিও নেই। এরা দলভুক্ত প্রাণী। দল বেঁধে খেলা দেখতে যাওয়া, মুভি দেখা, রেস্টুরেন্টে খাওয়া আর বিভিন্ন পদের ছবি তোলা এদের দৈনন্দিন জীবনের একটি অংশ। মাল্টি ট্যালেন্টেড এই ব্যাচ রমণীগণ অতিমাত্রায় ফ্যাশন, রূপচর্চা ও ঘন্টায় ঘন্টায় প্রোফাইল পিকচার পরিবর্তনে বেশ সচেতন। সুপার অ্যাক্টিভ এই ব্যাচ বিএপিএ টানা 2 বার চ্যাম্পিয়ন হয়ে সুপার টিম করেছে। ফিফথ ব্যাচ শিক্ষাবর্ষ 2010-11 থেকে হাঁটি পা করে চলতে শুরু করা এই ব্যাচ এখন বিএসএস শেষ বর্ষের শেষ প্রান্তে দাঁড়িয়ে। বিভাগের সবচেয়ে নীরব ও নিরস ব্যাচ হিসেবে পরিচিত থাকলেও ব্যাচের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এক একটা রসমালাইয়ের বাক্স। ম্যানেজমেন্ট কোর্সের কল্যাণে এদের সবার ম্যানেজারের অ্যাক্টিভিটি এতটাই ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট যে পারফরমেন্স ম্যানেজমেন্টের সবগুলো মডিউলে ছুঁয়ে যায়। বর্তমানে চেঞ্জ ম্যানেজমেন্টের কোমল পরশে তারা নিজেদেরকে স্কিল হিউম্যান রিসোর্সে পরিণত করতে সক্ষম হয়েছে। তারই প্রমাণস্বরূপ আজকের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সফল আয়োজকেরা। ব্যাচের গুণমান নিয়ে কোনো প্রশ্ন হবে না, শুধু বিরতিহীনভাবে শুনে যেতে হবে এই ব্যাচের সফলতার কথা। পিএপিএল, আন্তঃ সেমিস্টার ক্রিকেট লিগ, ক্লাস পার্টি, সিলেক্ট ট্যুর, ইফতার মাহফিল ও বিতর্ক প্রতিযোগিতার সফল আয়োজক এই ব্যাচ। এবার আসি মানের কথায়। পড়াশোনার মানদণ্ডে এই ব্যাচ 100-তে 110 পেলেও অবাক হওয়ার কিছু নেই। তাদের এই যোগ্যতার প্রমাণ পাওয়া যায় তখনই যখন 1.5 ঘন্টার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরও শিক্ষকদের সাথে প্রশ্নোত্তর পর্ব আর শেষ হয় না। এতে করে যারা নিয়মিত ইউনিভার্সিটি বাসের পিছনে দৌড়ে বাস থামান তাদের মধ্যে থেকে ভবিষ্যতে উইসাইন ওয়ার্ল্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যাচের ফিউচার অ্যাডমিনিস্ট্রেটররা আদা জল খেয়ে নেমেছে বিসিসি প্রস্তুতি নিতে। চলুন দেখে আসি একটি প্রতিবেদন। আমরা এখন আছি সেন্ট্রাল লাইনে। আমাদের বিদ্যার্থীর কিছু বন্ধুরা এখানে বিদ্যার্থীর প্রস্তুতি নিচ্ছে। আসুন আমরা দেখি তাদের প্রস্তুতির অবস্থা। গুণমানের পর ফেরা যাক মান অভিমান পর্বে। ব্যাচের লাভ বার্ডটা যখন অ্যাংরি বার্ডের মতো লাল হয়ে ওঠে তখন তাদের ভালোবাসার গভীরতা বাইনোকুলার ছাড়াও দেখতে পাওয়া যায়। এই ব্যাচের ছেলেমেয়েরা বুক ফাটে তো মুখ ফুটে না টাইপের। তাই তো শিরাম ছাকা খেয়েও তার হাসি মুখে বলে অল ইজ ওয়েল। কেউ কেউ আবার ছোট বাচ্চার কান্নার শব্দে রাতে ঘুমোতে পারে না বলে সকালের ক্লাসে তাদেরকে ঝিমুতে দেখা যায়। যারা ম্যাকডোনাল্ড হায়ারার্কি থিওরি পড়ে বিবাহের জন্য উদ্বুদ্ধ হয়েছে তারাই আবার SWOT অ্যানালাইসিস
দ্রুত সম্পর্ক রোশনের লক্ষ্যে অনেকেই তাই সূর্য সেন এবং কুয়েত মন্ত্রী হলের আশেপাশে সময়ে অসময়ে বেশি হয় দ্বিপাক্ষিক বৈঠক করতে দেখা যায়। ব্যাচে সংখ্যালঘু মেয়ের উপস্থিতি মেনে না নিতে পেরে ছেলেরা জুনিয়র ব্যাচে অন্যান্য ইউনিভার্সিটি মেয়েদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত রয়েছে। অপরদিকে ব্যাচে কোনো পারফেক্ট ছেলে না থাকায় মেয়েরা স্থানীয় পর্যায়ে লাউবার পূজা থেকে বিরত রয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক তৈরিতে এই ব্যাচ ফিউচার অ্যাডমিনিস্ট্রেটর মহলে বেশ আলোচিত। ইতিমধ্যে মালয়েশিয়া বাংলাদেশ মৈত্রী চুক্তি এবং জাপান বাংলাদেশ বৈবাহিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এই ব্যাচের মুখপাত্ররা জানান। খেলাধুলায় এই ব্যাচের অবস্থা বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে। হঠাৎ জ্বলে ওঠে এই ব্যাচ, এই ফাইনাল ম্যাচে এই ব্যাচের কাছে হেরে যাওয়া কোনো ব্যাপারই না। লিফটের ভেতরে মেয়েদের কমন রুমের সামনে ক্লাসের ফাঁকে এমনকি খেলার মাঠে ছক্কা মারতে না পারলেও তারা ঠিকই সেলফি তুলে। বেওয়ারিশ, নারী বিদ্বেষী ও আতির গ্রুপের সমন্বয়ে সমৃদ্ধ এই ব্যাচ স্টুডেন্টের উপনাম হলো অটিস্টিক, জাপান, শিশু, পচনশীল গোলালু, মোটামুটি, বুদ্ধিজীবী, ভলকানো এবং টিয়া পাখি। ফোর্থ ব্যাচ শিক্ষাবর্ষ 2009-10। বর্তমানে ডিপার্টমেন্টের মোস্ট সিনিয়র ব্যাচ হিসেবে নিজেদের সিনিয়রিটি বজায় রেখে ডিপার্টমেন্টের জুনিয়রদের সাথে সব কাজে সাহায্য করে আসছে এই ব্যাচ। এই ব্যাচে সোনালী অতীত 40 ইয়ার্স সেলিব্রেশন আয়োজন করা। এই ব্যাচের অন্যতম হলো সেই সাইফুল্লাহ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের আব্বা নামে পরিচিত, কিন্তু কেন তিনি সেই রহস্য আজও উদ্ধারিত হয়নি। প্রতি বছর পয়লা ফাল্গুনে ক্লাস পার্টি করা এই ব্যাচের ঐতিহ্য। ছেলে মেয়েদের মধ্যে সংখ্যাগত পার্থক্য এই ব্যাচেও বিদ্যমান। ইউনিভার্সিটি লাইফের শুরুতে 5টি জুটি গড়ে উঠলেও বর্তমানে এরা বিলুপ্ত প্রায়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে ছেলেরা মেয়েদের থেকে এগিয়ে। ব্যাচের বাস্তববাদী প্রেমিক পুরুষের মূলমন্ত্র হলো লাইফ ইজ হেভেন হোয়েন ওয়াইফ ইন 11। আমি আবারও বলছি, লাইফ ইজ হেভেন হোয়েন ওয়াইফ ইন 11। আবারও একই দিনে 7 জন মেয়েকে প্রপোজ করে ব্লক খাওয়া হতভাগাও রয়েছে এই ব্যাচে। পড়াশোনাকে একাগ্র প্রায়োরিটি রাখা এই ব্যাচ রাজনীতি নিউ থ্যারাপিতে রেভলিউশন আনার প্রচেষ্টায় রয়েছে। হাসান স্যারের কাছ থেকে খাওয়া মস্তান করে কটকটি স্বাদ এরা আজও ভুলেনি। লবিং টিভির মাধ্যমে হাসান স্যারের কাছে আবারও সেই বিখ্যাত কটকটি খাওয়ার ইনফর্মাল প্রপোজাল পেশ করেছে তারা। পিপিএলে তাদের ছিল অসাধারণ পারফরমেন্স, অবশ্য সেটা শেষ দিকে। এই ব্যাচে তামিম ইকবালের মতো একজন প্লেয়ার রয়েছেন যিনি প্রায় গোল্ডেন ডাক মারেন। এই ব্যাচের ছেলেমেয়েরা ফেসবুকিং নেটওয়ার্কে সেলফিতে অন্যান্য ব্যাচের চেয়ে পিছিয়ে আছে। একেবারে শেষ মুহূর্তে ট্যুর ক্যান্সেল হলেও সিস্টেম থিওরি ফলো করে নিজেরাই ট্যুর করে এসেছে টেকনাফ টু সেন্ট মার্টিন। এই ব্যাচের অতি পরিচিত সাব গ্রুপ 4 ইয়ার্স বর্তমানে বিলুপ্ত প্রায়। ব্যাচের স্টুডেন্টদের উপনামগুলো হলো মলম, লেকপ্রতীক, বিয়ে পাগলা, হৃদয় বিনা, অ্যাংরিবার্ড, লুঙ্গি ড্যান্সার, বঙ্গা ও টম অ্যান্ড জেরি। ব্যাচের ছেলেরা হে হোয়াটসঅ্যাপ বাক্যটি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। থার্ড ব্যাচ বিদায়ী ব্যাচ, শিক্ষাবর্ষ 2008-9। বিভাগের বিদায়ী ব্যাচ হিসেবে এই ব্যাচ প্রথম থেকেই সবার কাছে শান্তশিষ্ট ব্যাচ হিসেবে পরিচিত। এই ব্যাচের কথা বলতে গেলে বলতে হয় পিএপিএল যাত্রা শুরু করে এই ব্যাচের হাত ধরেই। এই ব্যাচে আছে অনেক স্টার, তাদের মধ্যে এমন একজন আপু আছেন যিনি বাংলাদেশ গেমসে জুডোতে পেয়েছেন ব্রোঞ্জ 2013 সালে। সো খুব সাবধান। এই ব্যাচের ফার্স্ট গার্ল মাঝে মাঝে বিটিভিতে খবর পড়তে দেখা যায়। ভিন্ন ব্যান্ডের কর্ণধারও এই ব্যাচেরই ছাত্র। উগ্রতাকে ঘটিয়ে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরাই এই ব্যান্ডের মূল উদ্দেশ্য। এই ব্যাচে অনেক রাজনীতিবিদ ভাইও আছে। এই ব্যাচে জুটি আছে মাত্র একটি, তবে ব্যাচের ছেলেমেয়েরা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে 2011 সফল আয়োজক ছিলেন তারা। 3 বার ক্লাস পার্টি ও রিক্সায় করে র্যাগ ডে পালন করা এবং ট্যুর থেকে ফেরার পথে বাস নষ্ট হয়ে গেলে মধ্যরাতে রাস্তার পাশে বসে গলা ছেড়ে গান গাওয়া এই ব্যাচের সোনালী অতীত। বিবাহিত নারী ও পুরুষের অনুপাত 12:2। অভিযোগ আছে বিবাহিত মেয়েরা তাদের পরের টাকা কম খরচ করতে চায় বলে ব্যাচের ছেলেদের ভিতরে দাওয়াতই দেয় না। ভাইয়ারা জুনিয়রদের ব্যাপারে হেল্পফুল হলেও বিয়ের ক্ষেত্রে স্ট্র্যাটেজিকে প্রাধান্য দিচ্ছে। এই ব্যাচে অনেক বেশি ফর্মাল হলেও নেপোটিজমে এরা বিশ্বাসী, তবে লবিং এ নয়। 34 বিসিএসে অংশগ্রহণকারী এই ব্যাচের ভাইয়াপুরা আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থী। আগামী বছর পাবলিক অ্যাডের সংবাদ দেখার জন্য আবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আগামী বছর পর্যন্ত সুস্থ থাকুন, বেশি বেশি সেলফি তুলুন এবং লবিং টিভির সাথেই থাকুন।